365 দিন পড়াশুনো করলে 2 ঘন্টা কি 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার সময় পাওয়া যায়, তাই না? আর আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপরে 100 বছর পরমায়ু পেয়েছি, তাও হয়তো বাঁচব না। তাহলে সময় খুবই কম। রাজা পরীক্ষিত জানতেন আমার এখনো 7 দিন সময় আছে, আমরা সেটুকু বলতে পারবো না। তাই সময় গেলে পাওয়া যায় না, সময় তার মতো চলে যায়। আমরা বলি না মা যে এই যে লকডাউন চলে গেল বা যে কোনো সময় দেখবেন অনেকে ভোট বলে বসে যে সময় মোটে কাটছে না রে ভাই, বলে না সময় মোটে কাটছে না। কিন্তু জেনে রাখবেন সময় নিশ্চয়ই কেটে যাচ্ছে। সময় কারোর জন্য বসে নেই, সময় ঠিক চলে যাচ্ছে। আমরা সময়টাকে হেলাই নষ্ট করছি না। তাই গৌর হরি বল হরি বল। তাই সময়ের মধ্যে দিয়ে, সংসারে ত্রিতাপ জ্বালার মধ্যে দিয়ে আমাদের নিজস্ব কিছু কাজ আছে। যে কথা বলে এসেছিলাম সে কর্ম তো করতে পারছি না, ত্রিতাপ জ্বালার মধ্যে দিয়ে কর্ম করা হচ্ছে না। তো মহাজন বলছেন বেশ, তাতেও দুঃখ নেই। তুমি সারাদিন তোমার কর্মের মধ্যে ব্যস্ত, সুখে থাকবো, ভালো থাকবো, তার জন্য হানাহানি, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, ঝগড়া চলছে বাবা সারা জীবন ধরে। দেখছেন তো বর্তমানে কতক্ষণে এটা নেব, সেটা নেব, ওটা আমার, ওটা আমার, সেটা আমার, আমার করে মারামারি করতে করতে শেষ জীবনটা কোথায় যে কার গতি হচ্ছে সে আর বলে কথায় কাজ নেই, সবাই আপনারা জানেন। তা আমার করে লাভ নেই। তুমি জেনে রাখো তোমার বলতে কিচ্ছু নেই, তোমার বলতে দেহটাও তোমার নয়, কিচ্ছু নেই তোমার। এটা তার সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন এই ধরাকে, তিনিই মালিক। আমরা শুধুমাত্র কর্মচারী, ম্যানেজারই করছি, কিচ্ছু নেই আমাদের। যেতে হবে শুধু কর্মের ফলটুকু নিয়ে, খালি হাতে কেউ যাব না আমরা। অনেকে বলে না এসেছি খালি হাতে যাব, খালি হাতে না, খালি হাতে কেউ আসিও নি, খালি হাতে যাবও না। কি নিয়ে যাব? তোমার কর্ম অনুযায়ী যে ফল। এসেছিলাম যখন কি কর্ম করেছে সেই অনুযায়ী ফল কাঁধে করে নিয়ে এসেছি। আবার এখানে যেটুকু কর্ম করব, ভালো করি আর খারাপ করি, সেটুকুর ফলের বোঝাটা মাথায় করে নিয়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তাছাড়া আর কিছু নিতে পারবে না। তোমার কর্মটুকু নিয়ে তোমাকে যেতে হবে, দ্বিতীয় কোনো ব্যক্তি তোমার সাথে যেতে পারবে না। যতই তোমার মা হোক, বাবা হোক, ভাই হোক, স্ত্রী হোক, পুত্র হোক, কেউ যেতে পারবে না। পারবে? একটা পাসপোর্টে একজন ব্যক্তি যেতে পারে বিদেশে, এক পাসপোর্টে তার পরিবার যেতে পারবে? আমরা তো বলতেই পারি এটা আমার সন্তান, এটা আমার স্বামী, এরাও আমার, এরা আমার সঙ্গে যাবে না। কারোর অধিকার নেই, তোমাকেই যেতে হবে। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, ভাবনিধি গৌর হরি, প্রেমের মূরতি, কলিজীবের শ্রেষ্ঠ ধন, যিনি কিনা কলিজীবের ঘরে ঘরে ধরল গ্রহণ করো বলে হরিনাম সংকীর্তন দিয়েছেন। কলিহত জীবের উদ্ধারের জন্য নিজে আচরণ করে ধুলায় গড়াগড়ি দিয়ে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দান করেছেন। হে জীব, সব ধর্ম পরিত্যাগ করে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। নাম করো, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। যে পথেই যাও না কেন, যাকেই অবলম্বন করো না কেন, যাকেই ভালোবাসো না কেন, বাসতেই পারে, সেটা বিষয় নয়। শেষের দিনের সম্বল নাম ছাড়া তোমার গতি নাই, গতি নাই। উদ্ধারের আর কোনো রাস্তা নেই। সেই নাম, সেই অমৃত হরিনাম সংকীর্তন তিনি জীবের ঘরে ঘরে দিয়েছেন। আমরা কলির জীব, কলিতে জন্ম পেয়েছি, সেই সঙ্গে দয়াল গৌরকেও পেয়েছি। প্রভু আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর পরেও তিনি কিন্তু চুপচাপ বসে থাকতে পারেননি বাবা, তিনিও সাথে সাথে এসেছেন। কেন?
সন্তানকে রক্ষা করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য। যুগে যুগে সেই জন্যই তো তার আশা, তার ভক্তকে রক্ষা করা, এটাই তো তার কাজ। আমরা যেমন সন্তান বাইরে গেলে চিন্তায় থাকি, মন প্রাণ থাকে সেই বাইরে সন্তানের কাছে, ভগবানও তদ্রূপ, তারই তো সন্তান আমরা। আমাদেরকে পাঠিয়ে দিয়ে তিনিও চুপচাপ থাকতে পারেননি। আমরা কি করে উদ্ধার হব সেটা দেখাবার জন্য তিনিও ভক্তরূপে ঘরে ঘরে পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরেছেন আর জগজ্জীবকে নাম দিয়েছেন। সেই করুণাময়, একদিকে গৌণ কারণ, একদিকে মোক্ষ কারণ। আজ তিনি বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে, কৃষ্ণ ভাবে বিভোর হয়ে সেই বৃন্দাবনের মধুর মধুর লীলা তিনি প্রকাশ করছেন নবদ্বীপের মাঝে। তা তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিচ্ছে, আর সেই যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে তিনি যে জীবের কাছে দান চেয়েছিলেন, সেই দানের কথা মনে পড়েছে বলে আজ নদিয়া রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে দান চাইছে। হে জি, দান দাও, দান দাও। এখন বিষয় হচ্ছে, আপনারা বলতেই পারেন, কি দান চান আমাদের প্রভু? গৌরহরি কি দান চান? টাকা পয়সা নেবে? তাহলে বিষয় সম্পদ নেবে না। এক নদিয়া নাগরী পথের ধারে গৌরহরিকে দেখছেন, তিনি হরিনাম করছেন আর দুবাহু প্রসার করে দান চাইছেন। নদিয়া নাগরী চিন্তা করছে, পথের ধারে এই ঠাকুর পথের ধারে দুবাহু প্রসার করে চাইছেন দান, অর্থাৎ ভিক্ষা চাইছেন। কি আর দেব আমি? অঙ্গ থেকে গহনা খুলে দিচ্ছে, এই নাও ঠাকুর। প্রভু বলছে, না না, আমি এ দান চাই না। তাহলে কিছু তন্ডুল নেবে? না। তাহলে কড়ি নেবে? না। হরিব। তখন নদিয়া নাগরী বলছে, ঠাকুর, সোনা দানা, সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বল কিসের ও ঠাকুর, কিসের ভিখারি তুমি? বলো বলো কিসের ভিখারি তুমি? আহা কিসের ভিখারি তুমি? একবার আমায় বলো না, বলো না, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বললেন, এ দান আমি চাই না। দান যদি করতে হয় তাহলে কি দান করবে? দেহদান, দেহদান, দেহদান। হে জীব, আসার সময় আমার সঙ্গে যে কথা হয়েছিল সে কথা তো রাখতে পারোনি, কিন্তু সে কথা রাখতে পারো বা না পারো আমার তাতে কোনো দুঃখ নেই। অন্তত তোমাদের কাছে এটুকুই চাওয়া, আমার দেয়া যে দেহটা তোমরা পেয়েছো সেটাই আমায় দান করে দাও। নিতাই গৌর হরি। এ জগতে তো যা কিছু আছে মা, আমরা যেটা আমার আমার করি, মনে করুন যে বাড়িতে আমরা থাকি, মনে মনে ভাবি এ বাড়িটা আমার, তাই না? হরে কৃষ্ণ। বাড়িটা আমার, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি, এটা আমার বাড়ি। জানো ভাই, আমার 4টে বাড়ি, গ্রামে একটা, শহরে একটা, বিদেশে একটা। জেনে রাখো,
তুমি যে বাড়িতে বাস করছো ওটা তোমার বাড়ি নয়, তোমার থাকার জন্য ভাড়া বাড়ি। ওটা একটা ভাড়া বাড়ি, ওই বাড়ির মালিক একজন, যখন তখন দিতেও পারে আবার কেড়েও নিতে পারে। কখনো কাউকে রাজা করছে, কাউকে ভিখারি করছে। তাহলে আমার করার কোনো জায়গাই নেই আমাদের। এই যে নামটা, যে নামে আপনারা আমাকে চেনেন, একবার ভাবুন না মা, এই নামটা কি আমার? মানে আমি যখন এসেছিলাম নামটা কি এনেছিলাম? আনিনি। আসার পরে আমার পরিচয়, আমার গুরুজন যারা, আমার পরিবার যারা, তারা আমাকে নামটা দিয়েছে, তাই আমি সেটা ব্যবহার করছি। একটা সন্তান জন্ম হওয়ার পর সেই সদ্যজাত শিশুকে দেখে কি বলা যায় এর পরিচয় কি, এর জাতিতে কি? বলতে পারবেন কেউ? বলা যায় না। যখন পরিবারের মধ্যে সে ঢোকে তখন একটা একটা করে জানতে পারি যে সে শিখ ধর্মের নাকি মুসলমান ধর্মের নাকি হিন্দু ধর্মের, আমরা তখন জানতে পারি। তাহলে আমাদের পরিচয় একটাই, সেটা হচ্ছে ভগবান প্রভু নিজেই বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস, নিতাই গৌর হরি বল। তাহলে এ জগতে আমার কিচ্ছু নেই, আমার কাজ হচ্ছে কৃষ্ণচরণের দাসত্ব করা। আমি দাস, আমি দাসী। বাড়িতে যে কাজের লোক থাকে সে কি করে? মালিকের কথায় ওঠে আর বসে, মালিকের সেবা করা, মালিকের বাড়ির কাজ করা, সেবা যত্ন করা, এটাই তো দাসে দাসীদের কাজ। তাহলে আমরা যার দাস, আমাদের তো তার কাজ করার কথা। তার কাজ না করে, ভগবানের দাস না হয়ে সবাই আমরা মোহভূমি ঘুমিয়ে মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরি। কিন্তু মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে, এই সমাজ তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তোমার শক্তি, ক্ষমতা, স্বার্থ থাকবে। অর্থাৎ তুমি যত সময় দিতে পারবে তোমার পাশে অনেক বন্ধু থাকবে, যখন আর দিতে পারবে না তখন তুমি সমাজের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। কিন্তু একজন তোমার পাশ থেকে যাবে না বাবা, এটা তো মোহ আর মায়া। একজন আছে যাকে ডাকলেও সে তোমায় ভালোবাসবে, যাকে না ডাকলেও সে তোমায় ভালোবাসবে। যাকে না ডাকলেও, যাকে না ভালোবাসলেও সর্বক্ষণ তোমারই কাছে আছে, তোমার পাশে আছে, তোমার কাছে ছায়ার মতো আছে। তোমার দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। একবার ভেবে দেখো, সংসার জীবনে তুমি যাকে অবলম্বন করছো, যা কিছু অবলম্বন করছো, যখন তখন তারা তোমার কাছ থেকে চলে যেতে পারে, একজন যাবে না। কে আপন কে পর আমরা বুঝতে পারি কখন? যখন সমাজ থেকে আমরা আঘাত পাই, যন্ত্রণা পাই। সময় থাকতে বুঝতে পারি না। শাস্ত্রে বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসুত্রী। তাই আপন যদি ভাবতে হয়, নিজের যদি ভাবতে হয়, জগতে সেই আপন যিনি সংসারের জীবন থেকে তোমাকে সরিয়ে তোমার মনুষ্যকুলে জন্ম পাওয়া ধন্য করতে পারে একমাত্র সদ্গুরু, যিনি পারেন গোবিন্দ। জয় গৌর হরি বল, হরি বল। তাছাড়া সংসার জীবনে কেউ তোমায় বলবে না, কখনোই বলবে না। তুমি দুপা বাড়ালে জোর করে টেনে ধরবে, যেতে নেই ওই পথে, যেও না। একমাত্র আপন গুরু,
যিনি পারেন পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ চরণে তোমাকে ডালি দিতে। হরি বল। তাই বৈষ্ণব মহাজন বললেন, শাস্ত্র বললেন নিজেকে দান করো। এ জগতে তুমি কাকে দান করবে? সে যে মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে তুমি কি দান করবে? কি আছে তোমার তাই যে তুমি দান করবে? শুধু যার দেওয়া দেহটা তুমি আজ ভোগ করছো, সেই দেহটা তাকে দান করে দাও, আর কিছু করতে হবে না। মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধা রানী আয়ানের ঘরণী হয়ে কর্ম করেছে, রন্ধন করেছে, সবই করেছে, কিন্তু তার মনটা থাকতো কোথায়? গোবিন্দের কাছে। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ। ঠিক তদ্রূপ তোমার সংসারে দায় দায়িত্ব পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে, গোবিন্দ চরণে অর্পণ করো। তাহলে এ জগতের কোনো কিছুই তোমার বলে আর মনে হবে না। আজ প্রভু আমার পথে পথে জগৎ জীবকে অন্ধকারে ডুবে যেতে দেখে দুবাহু প্রসার করে তিনি ডাকছেন আর বলছেন, দান দাও জীব, আমাকে দান দাও। দানে দেহ বলে আমার গোরা ঘন ডাকে। ওই না দান দেহ, দান দেহ বলে বলে আমার গোরা ঘন ডাকে। ওই নদিয়া নাগরী গণ, নদিয়া নাগরী গণ, আহা নদিয়া নাগরী গণ, তারা পড়িল পাহাকে, পড়িল পাকে। হরি না নদিয়া নাগরী সব তারা আদি পড়িল পাকে গো, পড়িল পাকে। বিপাকে পড়িল, বিপাকে পড়িল, বিপাকে পড়িল, বিপাকে পড়িল, নদিয়া নাগরী তারা বিপাকে পড়িল। কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল, কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল। আজ নদিয়ার নাগরী সব তারা পড়িল পাকে গো, আজ পড়িল পাকে। কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মনি, বেত্র দিয়া গলিয়া রাখায় তরণী। প্রভু আমার দুটি বাহু প্রসার করে সকল নাগরিককে বলছে, দান দাও, তারপরে যেতে দেব। নদিয়ার পথে পথে প্রভু আমার নাম করছে, তা আমরাও কি একটু নাম করতে পারি? হ্যাঁ, ভক্তগণকে নিয়ে প্রভু নাম করছেন। আজ যখন আমরা ধামে এসেছি, গুরুর গৃহে এসেছি, গুরুকুলে এসেছি, তাহলে আসুন না আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে প্রাণ ভরে সকলের কাছে আমার একটা নিবেদন, আমি বলছি বলে নয়, যার কর্ম তাকেই করতে হয়, স্বতঃস্ফূর্তভাবে আত্মনিবেদন করে যার কণ্ঠে যতটুকু সুর দিয়েছেন প্রভু, সেইটুকু সুর তার চরণে অর্পণ করুন। মধুর হরিনাম সবাই মিলে গাইব, দুবাহু তুলুন দেখি দুহাত। বাহ! তবে হ্যাঁ, সবাই কিন্তু উচ্চস্বরে গাইবেন, বিড়বিড় করে গাইবেন না। ভগবানের সেবায় কৃপণতা করতে নেই। হ্যাঁ, যেখানে কৃপণতা করবেন করবেন, নামের মধ্যে গাইবার সময় কৃপণতা করবেন না। ঠিক আছে, জোরে জোরে গাইবেন, যার যার নিজের জন্য গাইবেন। দেখে হাত তুলুন, হাত নামাবেন না, হাতে তালি দিয়ে তালে তালে গাইবেন। বাহ! হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
আমার শেষ হলে আপনারা শুরু করবেন তালে তালে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। আহা হরি বল হরি বল হরি বল। বাবা আরেকটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। হাতগুলো কই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরের নাম হরের নামইব কেবলম কল নাস্তেব গতির অন্যথা। নাম করতে হবে প্রতিটা মুহূর্ত, চলতে ফিরতে যেখানে যে কর্মই করুন না কেন মুখে হরি নাম করুন। নামেই আমার প্রভুর কৃপা লাভ করা যায়। তাই আজ আমার প্রভু তিনি মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো আজ আমার গৌর হরি নদিয়ার পথ আলো করে কলিহত জীবের জন্য দুটি বাহু প্রসার করে দান চাইছেন। নদিয়া নাগরী দর্শন করছেন আর বলছেন, দেখো দেখো একবার চেয়ে দেখো। সুরধ্বনির তীর আলো করে প্রভু আমার হরিনাম প্রচার করছে। মহাজন বর্ণনা দিচ্ছে, ওই রূপে যে জন নয়ন দিয়েছে সেই তো মজেছে, সেই তো ভুলেছে। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, আচ্ছা নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনার দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনা নুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, দেখো দেখো সুন্দর গৌরঙ্গরায়। নাগরী
সুন্দর কপালে সুন্দর তিলক গো। সুন্দর কপালে ওই সুন্দর তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক। সুন্দর কাকে বলে? সুন্দর করে দামি দামি ক্রিম মেখে দামি দামি গহনা পরে দামি দামি বসন করলে কে না ভালো দেখায়, কিন্তু সেটা তো সুন্দর নয়। হ্যাঁ, সাজলে তবে সুন্দর, না সাজলে কেউ তাকাবে না। তাহলে কি সেটা সুন্দরের মধ্যে পড়লো? হরি বল। বাবা, সুন্দর তো সেটাই, রূপ তো সেটাই, যাতে না আছে কোনো দামি গহনা, না আছে দামি বসন, হ্যাঁ, না আছে দামি দামি ক্রিম, দামি দামি প্রোডাক্ট, তথাপিও সুন্দর হতেও সুন্দরতম, সেটাই তো সুন্দর। কি আছে আমার গৌর হরির অঙ্গে? হ্যাঁ, আছে তো একটা ললাটে তিলক, আর পরনে আছে একটা, আহা দেখো সুন্দর সুন্দর একখানে নাম বলি গায়, নাগরিক সুন্দর বহু রঙ্গরা। হরিবল হরিবল। সুরধনির কি লাগায় সোনার পুজিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি নবদ্বীপ ধাম কি জয়। আহা সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। সর্বনাশ হয়ে যাবে। কি বলুন তো, এখানে যত ভক্ত আছেন আসতে, আপনারা কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে নাকি সংসারকে? ঠিক বলছেন তো? ঠিকঠাক বলবেন কিন্তু। ভগবানকে বেশি ভালোবাসেন তো, সংসারকে ভালোবাসেন না? তাহলে কিন্তু এই গুরুগৃহে যে অনুষ্ঠান হচ্ছে, যে ধর্মমূলক ভক্তিমূলক অনুষ্ঠান হচ্ছে, এই কীর্তন বা যা কিছু যেদিন শেষ হবে, তারপরে কিন্তু আর আপন আপন ঘরে ফিরে যেতে পারবেন না। যাবেন না তো? যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা আর কেউ সংসারে যায়নি ফিরে। যেমন সরগ গোস্বামী, তারা তো বড় বড় জমিদার ছিল, তাদের অভাব ছিল কিছুর, তাই সব ফেলে চলে গেল, কারণ তারা গোবিন্দকে ভালোবাসতেন, তারা সংসারকে ভালোবাসেননি। আর আমরা সংসার ভালোবাসি বলে কীর্তন শেষ হলেই, কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করার পরেই আমরা আবার ওই মায়ের সংসারে ফিরে যাই, তাই না? তাহলে আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু সংসারকে বেশি ভালোবাসি। কিন্তু আজ যদি শাস্ত্রে বলছেন যে গৌর হরি তার এই নয়ন দিয়ে যদি কারোর দিকে তাকায়, এ জগতে কেউ যদি গৌর হরিকে দেখে, তার তো বাবার ঘরে যাওয়ার মতো ক্ষমতা থাকে না, কিন্তু প্রভু স্বয়ং নিজে যদি কারোর দিকে তাকায়, তার দশা কি হবে? আহা, ও তার দেহ ছাইরা, আচ্ছা, এই দেহ আর থাকবে না, এটা পড়েই থাকবে। এই মনটা লয়া যায় না নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। ওই না হরিবল হরিবল গায়, হরিবল। সোনার পুজিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুন্দর গৌরাঙ্গরা।
নদিয়া নাগরী গৌরহরি সেই রূপ দর্শন করে তারা নিজেদেরকে সঁপে দিয়েছে গৌর চরণে। প্রভু বললেন, হে জীব, দান করো দেহদান, কৃষ্ণ অবতারে আমি সাদিয়াছি দান, সে ভাবও পড়ালো মনে বাসু ঘোষে। আমরা বাসু ঘোষের সুন্দর এই ছোট্ট পদের মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা লীলা কথায় যাব। তা চলুন যাই লীলা কথায়। লীলা কথায় যাব, যেহেতু আমাদের বৃন্দাবন লীলা, তা একটু বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনের রাজাকে রাধারানী, হ্যাঁ, তা চলুন বৃন্দাবনে যেতেই হবে। রাধা নাম জপ করতে করতে চলে যাই। হ্যাঁ, জয় রাধেশ্যাম, রাধে রাধে। তা দেখি হাত তুলতে হবে, দেখি কার কার হাত আছে। বাহ, হাতে তালি দিয়ে চলুন আমরা যাই বৃন্দাবনে রাধা রানীর চরণ দর্শনে। রাধেশ্বর। রাধে রাধে। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমন্দিরের সাথে লয়ে, শ্রীমন্দিরের সাথে লয়ে হোলি খেলিছে গানায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে। বসন্তেরই লাগে পরশ গিরিধারের মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারের মনে, ভাগে রঙে খেলে হোলি রাধা রানীর সহনে। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘরণিতায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। হরি বল। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন। ওই না কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমে রাঙে রাঙায় হয় অবলার মন। আহা কেমন খেলা, আহা কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় বলারি ও মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমে রাঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমন্দির ওই লাজুক বদন দেখে, শ্রীমন্দির ওই লাজুক বদন, কৃষ্ণ চূড়া রাঙাতায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে রাধে সবাই। রাধে। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। प्रेम से बोले